এই নবাবের বাচ্চা, এই এই ওঠ, হ্যাঁ উঠে কামে যা। সারাদিন বউ নিয়ে শুয়ে থাকে। নবাবের বাচ্চা, কাজে যাও। আর কত সময় ঘুমাবা? উঠো, তোমার এই বাপ আমার শান্তি দেখবার পারে না। তোমার বাপ এমন করে কিসের জন্য? একটু শুইলেও মানে হিংসা লাগে মনে হয় যে। শোনো, বাবা আমাকে জন্ম দিছে, অনেক কিছু কইতে পারে। আমি অত কথা বুঝি না। বাবা যখন কইছে আমি যাবো কাজে যাম। কি কাজ করতে হইব না, খাইতে হইব না। কাজ তো করবাই, সারা জীবন কাজ করবাই, খালি এখানে একটু সুখ থাকবে না? আব্বা যেটা কয় এটা শুনো, বুঝছো? তুমি তো বাসায় থাকো না, বুঝবা কি? সারা দিন দুইটা মানুষের কি জ্বালান জ্বালায়। আরে বড় ভাই আর আমি আরে কষ্ট দিবার চাই না। আমার মা কত আগে মারা গেছে, সে আমাকে মানুষ করছে, বুঝো না তো? বুড়া মানুষ হলে কি হইব? শরীরে শক্ত আছে আবার। শোনো, সব তো আছে, ঠিক আছে। আমার বাপে যা কয় এটা শুনো, ঠিক আছে? তোমার আব্বা তো তেল মাখতে মাখতে আম করে লম্বা বানায় রেতাছে। তোমরাও কিছু কও না, কিছু কইলে এক কান্দে হন আর এক কান্দে বাইর করো। আমরা কি কম কও? বড় ভাই আর আমি তো দুজন একই। একই তো, আম করে মাইরে হালালে তো কিছু করবো না। আমার মা বাইছে না, বুঝছো? বুড়া বাপ, একটু তুমি শোনো দেখে। যত্ন তো করি, যত্ন তো দান দেয় না। আচ্ছা তুমি যত্ন করো সুন্দর করে, হ্যাঁ ঠিক আছে? আমি কাজে যাই, নাহলে আবার বকাবাজি করবো। তাই গেতে হ্যাঁ? কি হইলো আবার? আরে কইরা তোকে শরীরে শক্তিও নাই কেন? শক্তি নাই, বাপে মারবো তোরা। কাজে যাইতে হবে না। আমার না কিছু কথা আছে। কি? তুমি আজকে আমারে কি যেন বলে, রেশমি চুড়ি কিনে দিবা। রেশমি চুরি? গাড়ি পাংচার হইছে, গাড়ি চালা পারি না, বাজারের মধ্যে টাকা আমি করে হারি না, তোমার রেশমি চুরি? হ্যাঁ, আমি কইলে তোমার গাড়ি পাংচার হয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে চাক্কা পাম জায়গা, আমার কপালে জুল জুটবো না। শোনো, আব্বা যদি শোনে বাড়িতে উঠবার তো দিব না, তুমি জানো। ওই আব্বার পিছে সারা জীবন লাগিয়ে থাকবা। আমি এত কথা শুনি না। আজকে আমার একটা টাঙ্গের শাড়ি কিনে দিবা আর এক জোড়া চুড়ি কিনে দিবা। আচ্ছা ঠিক আছে, শাড়ি যদি না দিতে পারি না, তোমার চুরি নিয়ে আসুন। আচ্ছা, একটা লিপস্টিক আনবা, আলতান বাস। আমার না খুব বউ স্বাস্থ্যের মন চাইতাছে। আচ্ছা আমার বাপরে জীবন শেষ করছে। আনবা তো? আচ্ছা ঠিক আছে, আনুন। আমার শোনা হয় না, যাও। ঠিক আছে, যাই। বাপে মারে নাকি আল্লাহ জানে। মরার জামাই নির্বংশে একটু আমার সুযোগ সুবিধা বুঝে না। নতুন বিয়া করছে, খালি বাপ নিয়ে পড়ে তাই, আমারে তো পড়ে তাই না। আচ্ছা কইছি শাড়ি আনার কথা, আমি দেখতে ভালোবাসা ভালোই দিব, কিন্তু ওই যে একটা শ্বশুর আছে, জাউরা জাউরা শ্বশুর, সারাক্ষণ জ্বালায়। আজকে দেখুন কি জ্বালান না জ্বালায়। আমিও আছি রেডি হইয়া যাই, অনেক কাজ আছে। এই শোনো, তুমি তো খালি আমার লগে বাহানা করে দাও। তোমার ছোট ভাই বউরে কত কিছু আইনা দেয়, আর তুমি তোমার কিছু কইলেই পারুম না, টাকা নাই এসব করে চলবে না। আজকে আমার তুমি আইনা দেবে। শোনো, আমার ছোট ভাই গাড়ি চালাবার মানে 2000-3000 আপনাদের, আর আমি সামান্য ব্যবসা করে কয় টাকা পাই? তুমি যে খালি বাইনা ধরা জিনিসের জন্য টাকা পয়সা আমি কোনো পাইনি। গত মাসে আমি 1600 টাকা নষ্ট খাইছি। এখন এই যে আমার বুড়ে বাপটা সব সময় খেলে আমার বকে ছোট্টারে তো শোনো, তোমার বাহানা ছাড়ো। আমার শাড়ি নাই, চুড়ি আইনা দিবা, শাড়ি আইনা দেবা, কানে দুল আইনা দেবা। এটা যদি আজকে তুমি না আইনা দাও, তোমার কপালে ভাত নাই, এটা জানি রেখো। ছোট ভাই, তোর ডেলি আমার এই ক্ষতি হবে। তুই বাদাম দোকানে যাবি, তুই খালি লস খাবি না আমার কিছু আইনে দিবি? ও তো আমার অনেক টাকা পয়সা দেয়। বউ, তুমি ওরে তাড়াতাড়ি উঠে দিতে পারো না? তুমি আবার দেরি করো কা? দোকান সকালে সকালে খুলতে হয়, আর বাদাম যাও দোকানে। বৌমা, তাড়াতাড়ি একটু ওরে দোকানে পাঠায় দাও, দিয়ে আমি এখন যাইটা, তুমি আচ্ছা যান। খানা দানা রেডি আরো। ওটা তোমার বাপ না শত্রু? কোনো কিছুতে দেখো আসলে না। আমার বাবে না সবসময় আমার কাজে পাঠাইতেছে, কারণ আমি তো বেশি কামাই করে হয়নি, ব্যবসা করতে গেলে লস খাই। এখানে ছোটো ভাইটা কামাই করে না, হেরেটা যদি হেরেও বকে আমারও বকে, আমি আর কি করবো? মুরব্বী বাপ, তুমি তার কথা শুনো, যা চা তুমি তাই দিও।
কেন আমি নিজে কাজ করার পারি না তো। কাজ করো নাকি কি করছো তোমার শরীর দিয়া? হ্যাঁ আমি আজকে কাজে যাইতেছি, দেখি টাকার ব্যবস্থা করবো। হয় যাও, আর আমি যা যা করছি তাড়াতাড়ি নিয়ে না যাও। আনমনি হ্যাঁ যাও আমি যাই তাহলে। যাও। যে মিলাইছে জামাই ওর মিলাইছে শ্বশুর, সে ঘুম পাড়ে। বৌমা, 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 এই যে লেবু আনিলাম তোমাকে দুইবার জন্য। টিভি কি দেখছি? আমার দেখা যায় না। আরে আব্বা, এই যে মা, এই যে টিভি কি দেখছি? এই টিভিতে দেখছিলাম লেবুর রস 4টা, এইরকম ভাবে 4টা, এই যে মুখে মাখলি মানে মুখ পরিষ্কার হয়। তাই তোমার জন্য একটা লেবু নিয়ে এলাম মা। তোমার বেশি ভালোবাসি তো এই জন্য। বড় বড় জন্য কিছু আনি তোমার এই হ্যাঁ জানি আপনি আমাকে ভালোবাসেন, আপনি যত সেবা যত্ন আমি বেশি করি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ভালোবাসবেন না? হ্যাঁ বউ, তাই আচ্ছা। তুমি খুব ভালোবাসো। আচ্ছা আব্বা, এটা খামু? না খাবা না, এটা মুখে দিবা। মুখে মুখে দিব? দিবি, মুখ পরিষ্কার ওরে মা, মুখ পরিষ্কার হবে। আচ্ছা আব্বা, আপনি যান। আচ্ছা তাহলে তুমি ওটা দিয়ে রাখো, আমি আচ্ছা আমি ওইটা মুখে বাথরুমে গিয়ে গোসলের সময় রইলা দিই। আচ্ছা মা, তাহলে তুমি ওইটা মুখে দিও, আমি তাহলে এখন আসি। হ্যাঁ তুমি থাকো। আরে, এটা শ্বশুর না অন্য কিছু? শ্বশুরে বলো বৌমার গায়ে হাত দে। আমার মাছ খাই হলো ওই জাউরা জাউরা হোক, ওর বাপের এত তেল দিতে দিতে এত লম্বা করছে। এটা প্রমাণ রাখলে তো বুঝতো, নাহলে তো বুঝবো না। যে কোনো বিশ্বাস করে না। আমার লেবু দিচ্ছে, আমি কি প্রেগনেন্ট? আমাকে লেবু দিচ্ছে। আজকে আহ সব দিকো মনে আমারে, তোমার আব্বা আমার গাড়ে ধরছে, হাঁটুতে ধরছে। লেবু মুখে দিব, আসলে লেবু মুখে দিলে বলে ফর্সা হয়। এটা তো কান্দো না গো। চোখ জ্বলে। দেখ, শ্বশুর আইনা দিতে পাঠাইলাম তো, নাম তো আছে, পাঠাইলাম। আমি শুয়ে থাকি। বৌমা, বৌমা, আরে আব্বা, মানে আপনি না বললে ঘরের ভিতর ঢুকে পড়েন, একটু বলবেন তো? কাপড় চোপড় ছাড়া থাকি না ছাড়া থাকি? হ্যাঁ বলেন। বৌমা তোমার বেশি ভালোবাসি তো এই জন্য তোমার জন্য একটা আচার আর এই একটা পানি নিয়ে এটা তুমি খাও। আচ্ছা যান, আমি পরে তুমি দেখছি। খেয়ে দিয়ে তুমি থাকো, আমি চলে আসি। আমার শ্বশুরে আমার এই সবাই না দেয় 2 দিন পর পর আনতো। এখন আমার প্রতিদিনই মতলব বুঝলাম না কি, নিশ্চয়ই কোনো কারণ আছে।
আমি যাই আমার যে জালের আসার সময় পার না কোন এই যে এইখানে এই যে নলি ফার্ম, এই যে আর একটা এই পানি আরতি আর এই যে তাছার আনছি, এই যে তোমাকে বেশি ভালোবাসি তো, নাও মা এই দিন দিয়ে খাও। আপনি এটি কিনে আনছেন, টাকা পেলেন কই? ও টাকা ওই যে পোলারা দেয় না আমার চাটা খাচ্ছি, ওইটাই গুছায় গুছায় রাখি, তোমাকে কিনে এনে দিই। সেইগুলো আমার জমা করে তোমাকে এনে দিই। আমি তো কোনো টাকা বাজে খরচ করি না, কিন্তু তুমি খাও মা, খাও। বসে যান। আমার শ্বশুরের মতলবটা কি? একদিন লেবু দেয়, একদিন আচার দেয়, একদিন বাদাম এনে দেয়, একদিন ওটা এনে দেয়। বুঝতেছি না আমার শ্বশুরের মতলব বেশি ভালো। আজকে আমার জামাই আসে, পরে এটি সব দেখো যে তোমার বাবা প্রতিদিন ওইটা এনে দেয়, ওইটা এনে দেয়, মতলব তো ভালো না। ছোট বড়ও দেয় নাকি? ওরাও জিগাই লাগবে যে এই বিষয়টা ছোট বড় জানাই লাগবে। যাই ওরা যে বলি যে ওরাও দেয় নাকি এগুলা। আমার জামাইরে তো কই বিশ্বাস করে না, কয় বুড়া বাপ লে আছে। আচ্ছা আমার দেওয়ার দেওয়া বড়ও দেখাম, ছোট বড় সবাই দেখাইয়া পরে দেখি একটা কিছু করবো। এই শ্বশুরের মতলব ভালো না। আবার একটা কথা কইতাম, তোরা তো আমি কবে লেগে যাবো লাগছি, আর তোরা তো যদি আমারও তো এটি গিসাগাটা ওটা জানবা না। শুনো, আব্বা না কদিন ধরে খালি লেবু দেয়, এই সে কত কিছু দেয়। আজকে একবার এতগুলা দিছে, মানে মতলবটা বুঝলাম না। তোমারও দেখলাম দিল, কিছু জানো কি? কি জানবো, আমিও তো একই ভাবনা নিয়ে ভাবতাছি। আমার শ্বশুরের তো মতলব ভাবসাব কিছুই ভালো না। গায়ে আর দিতে শুনছে না, একজন খামসাই নিতে আসে গা জায়গায়। আমার শ্বশুর মানুষ কিছু কইতেও পারি না। আর তোর জামাই এলো কম আজকা, সবাই ওরা বাইতে আহো, রাইকে দে কই আমি রাইকে দে আজকে ওরা বাইতে আহো, পরে ওগুলো সব কিছু করে নেবো। কারণ আমার শ্বশুরের মতি গতি একটু ভালো না। আবার এগুলাতে কিছু কইরা দেয় নাই তো, বুড়া মানুষ কিছু জানিনি তন্ত্র মন্ত্র। কেন জানো ও কিছু দিলে তো আমি খাই না, মিললাম আর আমি খাই, আমার না লোভ লাগতেছে খাওয়ার লাগে। খা আবার অর্ধেক থয়ে দেশ আর দেয় লাগবো না, প্রমাণ রাখা লাগবো না। প্রমাণ তো খাইয়া কইছেন কিছু হইলে রাখতে তাড়াতাড়ি লয়ে যায় না, কিছু দেয় নাই, ভালোই আছে। এই বোতলে লাগাই না, উনি কি দিব আমার? না ওটা থাক, দেখামু। তোমারটা তো আস্তাই আছে না। এইটা হলো আরেক পাগল, খালি খাওয়ার পাগল। আসার পানি কেমন কি বাগে বা লাগে। আবার নেটওয়ার্ক বইতে বইরা দিছে। তুই খা, খাইবানি তুই খা, আমার শরীর লাগলো না, আমার সব খাবার আছে। গাড়ি চালালে বুঝতে পারলাম ওটা দিয়ে লই। তাই তো কি ব্যাপার আজকে দেখলে ভাবি রয়েছে আমার রুমে? সমস্যাটা কি? হ্যাঁ, তোর ভাবি তো তোর রুমে আসতে পারে। কি ব্যাপার দুইজনে একখানে ভাই বহ উঠে বহিতেলি ভাই বসেন। আমি গেছে গা গাড়ি চালাতে আজকে আজকে 900 টাকা কাম করছি, বুঝছো? তোমার অবস্থা কি? আমার অবস্থা কিরম জানোস? আজকে আমি মাল কিনতে গেছিলাম না, হ্যাঁ। এক বেঠি মনে করে আমার কাছ থেকে 800 টাকা কয় যে মাল দিম, হাতে কই নিয়ে যে সাদে উঠছে। আর মনে বাড়ির গেটের সামনে দাঁড়াই থেকে মনে আয় পড়ছি, নজ খাইলাম। তাহলে আজকে আব্বা বাইরে তোরে দিসনি। আমার জানি না আজকে আমার বাপজি খারাপ, আজকে আমার কপালে না জানি কি আছে। এই যে শোনো, রস খাইয়া চায় তো নীতি নীতি এক কথা কোন মারাম। হ্যাঁ নজ তো খাইছি, কি করবি? ভাবি লস খাইলে সমস্যা নাই। দিই তোমার হাতে আজকে কি বাইরে দিই? বসছে। খাবা নাও, খাও। কি ব্যাপার তোমার হাতে দিয়ে দি? বাবা, এটা আপনার আব্বা জানে দিচ্ছে। এত যে কই বিশ্বাস করো না, আজকে কইতাছি দাঁড়াও, দুজনে লেগে একসাথে হইছি। আচ্ছা ছোট ভাই হ্যাঁ, আগে খায় নো, তারপরে হুন্দাছি। আর রাখ খা। একদিনও একটা টাকা দিই না, আব্বা কিনে দিছে, হ্যাঁ। ভাবিরও দিছে,
এরও দিছে, কারণটা কি? না আব্বা না গায়ে ধরে, এমনি ধরে টিপে, হাতে ধরে, পায়ে ধরে, এরকম ধরে টিপে। আজকে বাবির কাছে আইলাম বিচার দিতে, বাবিরও বলে এরকম করছে। এখন আমার কথা তো বিশ্বাস করো না, হ্যার কথা শুনো, বাবিরে জিগাও। কি ছোট ভাই হ্যাঁ এটা বললো কি? সেটা এটা তো বললো কি? এটা না শুনে তো গপ গপ গিলা শুরু করলা। আচ্ছা কও দিহি রহস্যটা কি এর মধ্যে? রহস্য কি? তোমার বাহারে জিগাও রহস্য কি? তুমি কও। আমার বাপ মুরব্বী মানুষ কি করতে, তুমি কও দিহি তোমার তোমার বাপ মুরব্বি মাথা নিয়ে নাচো। কম কইছে তোমারে? হ্যাঁ কি কইছো তুমি? কম কইছে? লেবু দিছে, কইলাম না, দেখালাম না, কি কইছো? যা ভাই। বাপ সরো। হ্যাঁ? দেয় না থাক। ভাই হুম। শুনো, কারণ ওরা তো, ও আমার প্রতিদিনই কইছে, ভাবির কাছে যা শুনলাম, হাতের মধ্যে যা দেখলাম, তো অবিশ্বাসের কিছু না। কারণ আব্বা যা যা চুপ থাক। আমার বাবা কি এই ধরনের কাজ করতে পারে? তুমি সত্যি করে কও দেখি। আমি কি তোমার লাগে মিথ্যা কথা হইতাছি? হ্যাঁ আমার মুরব্বী বাপ কি তোমার শরীরে হাতে পায়ে কোনো সমস্যা হচ্ছে? না, আমি সেদিন শুয়ে রয়েছি, আমার আঠু পর্যন্ত কাপড় তুলে আসি। হায় হায়। ভাই ভাই, তাহলে ওর সাথে করে না, আমার সাথে এরকম করছে। ওর কথা বিশ্বাস না করেন, আমার কথা বিশ্বাস করেন। ভাই ভাবি কইলো, ও আমার অনেকদিন কইছে, আমি বিশ্বাস করিনি, কিন্তু আজকে হাতের মধ্যে যেগুলো দেখলাম, একটু বিশ্বাস করার কথা। আসলে কি জানোস, যে আমার বাবা যে এদের সাথে যে এরকম ধরনের ব্যবহার করছে, হ্যাঁ। আমি তো বুঝবার পারিনি। আমি তো আইসে ঠান্ডা খাবার নিছি। হ্যাঁ, তো এখন আব্বারে ডাক দিয়া আমি ডাক দিতেছি। আমার জীবনে কোনোদিন 2 টাকা দামের একটা নজনও কিনে দেন। আর আমার বইয়ের মনে হয় যে এই ঠান্ডা আবার আচার দিছে, আবার ললিপপ। হ্যাঁ। হ্যাঁ আজকে হ্যাঁ। আপনার ডাক দিয়ে তারপরে সামনে বহে কথাটা। যদি সত্য হয়, ওকে দুজনের পাঠাই দেবো। ভাবিরা বাপের পর পাঠাবি, আমি ও পাঠাবো। আচ্ছা। আর 2 ভাই আমরা বাড়ি ছেড়ে যাবো। আব্বারে ডাক দিয়ে নিয়ে এসে তুই ডাক দে। এই তোরা কি গোলমেলি করতেছিস? কামে যাবি না? যাইছি আমরা। তাহলে আচ্ছা শোনো, হ্যাঁ, কর। আঙ্গরে তো সকালবেলা হইলে তুমি ঘুম পারবার দেও না। আমার বইয়েরও ডেকে তুলো, আমারও ডেকে তুলো, ছুটটারও ডেকে তুলো। হ্যাঁ। তুমি কি শুরু করছো না? না, কি শুরু করছিস? হ্যাঁ কি শুরু এই করছিস? যে আঙ্গুর কোনোদিন 2 টাকা দেও না, নজেন কিনে দেও না। আর আজকে তুমি বইয়ের ঠান্ডা এনে দিছে, আবার এই যে পান চাটনি আচার, আবার নলিপাপ। তুমি এটা কি শুরু করছো? এ কি শুরু করছিস? হ্যাঁ তো তোরা এনে বড় হয়ে গেছিস, তারা পরের মেয়ে, তাগো আমি দেবো না, দেবে কিনা? তার বাপ হলিও আমি, শ্বশুর হলিও আমি দেবো না, তুই দিবি? তুই তো সারে নাও কোনো একটা বাদামও কিনে এনে দিস না বলে। বলে বাতি দিলাম, তুমি আঙ্গুর জন্ম দিছো দুইটারে না? হ্যাঁ। বাইরে এই তুমি কথা কোনোদিন বলছে কি কেন? একটা দাম একটা জিনিস দিতে পারো না? আবার তুমি ওদের এখন তোরা বড় লোক, তোরা বড় হয়েছিস, তোরা কামাই করে আমার চা খাতি যে পয়সা দিস, আমি পকেটে জমাই ওই বউ আনে দিই। আচ্ছা আনছো ভালো কথা। হ্যাঁ, আনতে তো আচ্ছা তুমি সবকিছু দিলে মানলাম। এই যে তোমার শুরু বইরে তুমি যে পায়ে ধরো, আবার গায়ে হাত দিয়ে কথা কও, এটা কি শুরু করছো? আবার এই যে আমার বউ কইতাছে তুমি বলে ঠ্যাঙ্গেও ধরো, সবসময় তুমি এটা কি শুরু করছো? আঙ্গুর মান সম্মান থাকবো। ভাই এমন সময় দেখা ঘরে হয়ে রয়েছে, মেয়ে মানুষ ঘরের মধ্যে শুয়ে থাকলে, মেয়ে হোক আর যে বউ বউ হোক, শুয়ে থাকে, কাপড় চোপড় মেয়ে মানুষের একটু ইয়ে থাকে। তো হঠাৎ করে আব্বা যায় মনে করো ঘর ঢুকে, এটা খারাপ না? অনেক খারাপ। আব্বাই যে আরে, আমার বাড়িতে শোনো। থাকবো না, আমার বাড়িতে আমি থাকবো কি না। কই? কও। আমি যাবো আমার বাপের বাড়ি, তোমার বাড়িতে থাকবো না। ঠিক আছে। ভাবি যাই কি, আমি ওর বাপের বাড়ি তুমি বাবার বাড়িতে যাবা গা, যে হেয়া যাইবো গা। ওর বাবার এখন বাড়িতে ভাই একটা কাজ করি, এই যে আব্বাই যে এইরকম দুর্ঘটনা আমার বউয়ের সাথে ঘটাইছে, দেয়া পারবো না আমরা। মুখ দিতে পারবো না দুইজন না আজকে বিষ খেয়ে মেরে যাই না, বিষ খামো না, আমরা বাড়ি ছেড়ে যাবো। বাড়ি ছেড়ে যাই। নাও আমরা যাই গে। তুমি একাই থাকো। এডিতে হ্যাঁ খেত না না বাজান, তোরা যাস না। আমরা না তোরা যাস মুখ না, দেখাইতে পারবো তোরা না। আমারে ভুল বুঝতে পারিস, কিন্তু আমার মন ভুল না। মাগো আমি যা করেছি, তোমরা আর ওই মনে কিছু না নিয়ে কোনো দিক দিয়ে না, এদিক বিছনাটা তার সব ভিজে গেল। তুমি আর কোনোদিন এরকম জুল করো, এবার আমরা নিজেদের বাবা মা না। ই করলাম, নইলে একবারে সত্যি সত্যি মরে যাবি। আচ্ছা আমরা ক্ষমা করে দিয়েছি, আমি দর্শকের কাছে ক্ষমাটা চান। দর্শক ভাইরা, আপনারা আমার মতো মেয়েরাম কেউ করবেন না, তাহলে পুতির বউ থাকবে না, আর পুতির বউ শ্বশুরে গলা টিনে নেবে।